হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। কম্পিউটার নেটওয়ার্কিংয়ে হার্ডওয়্যারের পর নেটওয়ার্কিং আমরা গত এপিসোড থেকে শুরু করেছিলাম। তোমরা যারা দেখেছো জানো যে আমরা হাব এবং নেটওয়ার্কিং সুইচ দিয়ে শুরু করেছিলাম। কীগুলো করিয়েছিলাম আর একবার দেখে নিই স্লাইডগুলো, তাহলে যারা দেখেছো তাদের মনে পড়বে। এই পর্যন্ত হাউ ডাস অ্যান ইথারনেট সুইচ ওয়ার্ক এই পর্যন্ত আমরা করেছিলাম, ঠিক আছে। এরপরে আজকে যেটা শুরু করাবো সেটা আগের দিন হাবের ফিচার করিয়েছি, সুইচের ফিচার করেছি। সেই ফিচার করাতে গিয়ে কিছু পার্থক্য আমাদের উল্লেখ করেছিলাম, কিন্তু আজকে যেটা করাবো একদম টেবিল করে পার্থক্য দুটো তোমাদের ভালো করে বুঝিয়ে দেবো। তাহলে হাব আর সুইচের পার্থক্য, প্রথম পার্থক্যটা কি হবে না, হাব কাজ করে ফিজিক্যাল লেয়ার ওএসআই মডেলে ফিজিক্যাল লেয়ারে, আর সুইচ কাজ করে ডাটা লিঙ্ক লেয়ার ওএসআই মডেলে ডাটা লিঙ্ক লেয়ার। ওএসআই মডেলে অনেক কটা লেয়ার হয়। ওএসআই মডেল সম্বন্ধে ডিটেলসে পরে পড়াবো। আগে যদি জেনে রাখো ওএসআই বিভিন্ন মডেল হয়, যেটার মধ্যে হাবটা কাজ করে ফিজিক্যাল লেয়ারে আর সুইচটা কাজ করে ডাটা লিঙ্ক লেয়ারে। ইট অলওয়েজ ব্রডকাস্ট দ্য ডাটা টু এভরি ডিভাইস। আর সুইচের ক্ষেত্রে কি হয়, ফার্স্ট টাইম ইট ব্রডকাস্ট টু আইডেন্টিফাই এভরি ডিভাইস অন এ নেটওয়ার্ক, দেন ইউনিকাস্ট দ্য ডাটা। ধরো এইখানে কম্পিউটারগুলো আছে, এখানে একটা সুইচ আছে, এই সুইচটা মাধ্যমে যখন সুইচের বিভিন্ন পোর্ট দিয়ে তো কানেকশন করা থাকবে, এটা যদি এটা হাব মনে করি, এই হাবের কানেকশন দিয়ে কানেক্ট করা হবে। এর কাছে মনে করো এর কাছে কোনো ডাটা এলো এর কাছে, এ কি করবে, প্রত্যেক সুইচকে পাঠাবে। এবার যার লাগবে সে নেবে, যার লাগবে সে নেবে না। কিন্তু সুইচের ক্ষেত্রে কি হয়, এটা যদি সুইচ হতো কি হতো, এটা মনে করো যদি সুইচ হতো কি হতো, প্রথমবার যখন পাঠাবে আইডেন্টিফিকেশনের জন্য, মানে প্রথমবার সে চিনে নেবে, প্রথমবার ডাটাটা পাঠিয়ে সে চিনে নেবে, দ্বিতীয়বার থেকে যার কাছে যাচ্ছে আইপি অ্যাড্রেস দেখে ঠিক তার কাছেই পাঠাবে। যদি এটা হয় এর কাছে পাঠাবে, যদি এটা হয় এটার কাছে পাঠাবে, যদি এটা হয় এটার। প্রতিবার হাবের ক্ষেত্রে যেমন প্রতিবারই একই ডাটা সবারই কাছে যাবে পোর্ট দিয়ে, সুইচের ক্ষেত্রে সেটা হবে না। এই জন্য বলেছে ইট অলওয়েজ ব্রডকাস্ট দ্য ডাটা টু এভরি ডিভাইস। আর এটা ইউনিকাস্ট ডাটা। প্রথমটা আইডেন্টিফাই করার জন্য, আইডেন্টিফাই একবার হয়ে গেলে, তাহলে আইডেন্টিফাই করার জন্য প্রথমে একবার সবাইকে পাঠাবে, আইডেন্টিফাই হয়ে যাবে কি আইডেন্টিফাই না, ওর ম্যাক অ্যাড্রেস কী, আইপি অ্যাড্রেস কী, এইগুলো আইডেন্টিফাই হয়ে গেলে পরের বার থেকে যখন যার যেটা তার কাছেই পাঠাবে। দ্য ট্রান্সমিশন মোড ইজ হাফ ডুপ্লেক্স, আর এটা ট্রান্সমিশন মোড ইজ ফুল ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্সটা কি, একটা উদাহরণ দিয়ে বলি, বুঝতে পারবে। এর সম্বন্ধে অলরেডি আমাদের ক্লাস, মানে আমাদের ভিডিও আমরা দেখিয়েছি, তবু এখন একবার বলে দিই। মনে করো ওয়াকি টাকিতে কথা যখন বলা হয়, দুজনের কাছে দুটো ওয়াকি টাকি আছে, একজন বলে ওভার অ্যান্ড আউট, তারপরে যুদ্ধক্ষেত্রে সৈন্যদের ক্ষেত্রে বলো বা সিকিউরিটি গার্ডের ক্ষেত্রে বলো, তারপরে অন্যদিকে শুরু হয়, দুজনে একসঙ্গে কথা বলা যায় না, মানে ওয়ান ওয়ে কমিউনিকেশান, সেই জন্য এটাকে বলে হাফ ডুপ্লেক্স। আর যদি টেলিফোনে আমরা কথা বলি, দুজনেই একসঙ্গে কথা বলা যায়, দুজনের কথা একসঙ্গে শোনা যায়, সেটা ওয়াকি টকির ক্ষেত্রে সম্ভব নয়। তাহলে ওয়াকি টকির কমিউনিকেশানটা হচ্ছে হাফ ডুপ্লেক্স, আর ফোনের যদি কমিউনিকেশানটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। হাবের ক্ষেত্রে ইট ক্যান নট পারফর্ম ডাটা ফিল্টারিং, সুইচের ক্ষেত্রে ইট ক্যান ফিল্টার ডাটা অ্যান্ড সেন্ড দ্য ফ্রেম টু দ্য ডিজায়ার্ড ডেস্টিনেশন। হাবের ক্ষেত্রে ইট ডাজ নট হ্যাভ এনি মেমোরি টু স্টোর ডিভাইস ইনফরমেশন, আর ইট হ্যাজ দ্য ক্যাপাবিলিটি স্টোর ডিভাইস ইনফরমেশন। মানে ওই যে এখানে যেটা হলো, ফার্স্ট টাইম এটা আইডেন্টিফাই করার জন্য এটা সবাইকে পাঠাবে, তারপর আইডেন্টিফাই হয়ে গেলে তারপরে এটা যারটা তার কাছে, বা তার মানে কি হলো, আইডেন্টিফাই হয়ে গেল মানে আইডেন্টিফাই করে কোথাও তো একটা সঞ্চিত রাখলো, সেটাই হচ্ছে এইটা ডিভাইস ইনফরমেশান স্টোর করে রাখবে, যেটা হাবের ক্ষেত্রে সেই ফেসিলিটিটা নেই বা সেই টেকনোলজিটা নেই। যেহেতু স্টোর করতে পারে না, তার মানে ইট ক্যান নট স্টোর দ্য ম্যাক অ্যাড্রেস অফ দ্য পোর্টস অ্যান্ড ডেস্টিনেশন অ্যাড্রেস অফ দ্য ফ্রেম দ্যাট অ্যারাইভড। ম্যাক অ্যাড্রেস যেখানে পাঠাচ্ছে তারও ম্যাক অ্যাড্রেস কোনো স্টোর রাখতে পারে না, যেখানে পাঠাচ্ছে তার অ্যাড্রেস, তার আইপি অ্যাড্রেস, এসব কোনো কিছু স্টোর রাখতে পারে না। কিন্তু সুইচের ক্ষেত্রে এটা সম্ভব। অনলি ওয়ান ডিভাইস কমিউনিকেশন এট এ টাইম, একবারে মাত্র একটাই ডিভাইস কমিউনিকেশন হবে, কিন্তু এখানে টু অর মোর ডিভাইস ক্যান কমিউনিকেট অ্যাট এ টাইম। তার মানে কি, এখান থেকে মনে করো ডাটাটা যখন আসলো, এবার এখানে কোনো এক জায়গায় পাঠাতে হবে, ABC-র মধ্যে পাঠাতে হবে, তো সব পোর্টগুলোর মধ্যে দিয়ে ডাটাগুলো পাঠিয়ে দিয়েছে সবাইকে, যার লাগবে নেবে, যার লাগবে নেবে না। তার ফলে কি হচ্ছে, সব পোর্টগুলো এখানে এনগেজ হয়ে যাচ্ছে।
পরবর্তী ক্ষেত্রে আবার যদি কোনো একটা ইনফরমেশন আসে, তাহলে ওয়েট করতে হবে যতক্ষণ না আগের কমান্ডটা এক্সিকিউট হয়ে কমপ্লিট হয়, ততক্ষণ ওয়েট করতে হবে। কিন্তু সুইচের ক্ষেত্রে হয় না, সেটা দরকার পড়ে না। এখানে একরকম ডাটা পাঠাবে, এখানে একরকম ডাটা পাঠাবে, এখানে একরকম ডাটা পাঠাবে, এরকম মাল্টিপারপাসে হয়ে থাকে। হাব ক্যান অপারেট অ্যাট এ স্পিড অফ 10 Mbps, সুইচ ক্যান অপারেট অ্যাট এ স্পিড অফ 10 to 100 Mbps, অথবা 1 থেকে 10 GB অথবা 100 Gbps। ঠিক আছে, এটা এখন 10 নেই, 100 পর্যন্তও পাওয়া যায়। তাহলে সুইচের স্পিড অনেক বেশি হাবের ক্ষেত্রে, তার মানে ডাটা কমিউনিকেশন অনেক স্লো হবে। সেখানে তার জায়গায় যদি সুইচ লাগানো হয়, যে গিগাবাইট সুইচ লাগানো হয়, তাহলে তার স্পিড সেখান থেকে ডাটা কমিউনিকেশন, সেই নেটওয়ার্কিংয়ের স্পিড অনেক হাই হবে। তো এই হচ্ছে মোটামুটি হাব আর সুইচের ডিফারেন্স। প্রতিটা পয়েন্টের ওপর টেবিল করে দেখিয়ে দিলাম, আশা করি বুঝতে পারলে। সহজ করেই ভাষাগুলো দিয়ে বোঝালাম, আশা করি বুঝতে পারলে যদি ভালো লাগলে, পার্থক্যটা ভালো লাগে যে আমাদের যেরকমভাবে আমরা তুলে ধরলাম, অবশ্যই ভিডিওটা লাইক করো, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো যারা কম্পিউটার হার্ডওয়্যার নেটওয়ার্কিং শিখতে চায়। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি অথচ ভিডিও দেখো, তারা একটু সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন নোটিফিকেশনের অল বাটনে প্রেস করে, যাতে আমাদের ভিডিওগুলো সঠিক সময় সঠিক টাইমে তোমাদের কাছে পৌঁছে যায় নোটিফিকেশনের মাধ্যমে। বন্ধুরা, এরপরে আমরা যেটা করাবো, ছবি দেখেই বুঝতে পারছো, রাউটার। এরকম আকৃতির বিভিন্ন কোম্পানির বিভিন্ন মডেলের রাউটার মার্কেটে অ্যাভেলেবেল। সেই রাউটার সম্বন্ধে আজকে একটু শুরু করব, পরের দিন আরও ডিটেলসে করাবো, আজকে যা শুরুটা করাবো। রাউটার্স আর বোথ হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার। মানে এই যে রাউটারটা দেখা যাচ্ছে এখানে, এটা একটা হার্ডওয়্যার পার্ট না, এর মধ্যে সফটওয়্যার রাখতে হয়। হার্ডওয়্যারটা কীভাবে ফাংশন হবে সেইটা চালানোর জন্য এর মধ্যে একটা সফটওয়্যার রাখতে হয়, ইনবিল্ট থাকতে হয়। যারা রাউটার করো তারা জানো। দ্য পারপাস অফ রাউটার টু কানেক্ট টু আর মোর নেটওয়ার্কস। মনে করো এই তিনটে নিয়ে একটা নেটওয়ার্ক, এই তিনটে নিয়ে একটা নেটওয়ার্ক, এই তিনটে নিয়ে একটা নেটওয়ার্ক, ফর এক্সাম্পল। তাহলে এই রাউটারের মাধ্যমে প্রত্যেকটা নেটওয়ার্কে কমিউনিকেশন করা যায়। মানে দুই বা তার বেশি নেটওয়ার্ক, আলাদা আলাদা নেটওয়ার্ক একটা রাউটারের থ্রু দিয়ে সেখানে একটা নেটওয়ার্ক তৈরি করতে পারে। রাউটার্স ওয়ার্ক আন্ডার নেটওয়ার্ক লেয়ার অফ ওএসআই মডেল। রাউটারটাও হাবের মতো ওএসআই মডেলের থ্রু দিয়ে কাজ করে। এই নেটওয়ার্ক লেয়ারে, ওএসআই মডেলের নেটওয়ার্ক লেয়ারে কাজ করে। এই রাউটার কন্টেন্টস রাউটিং টেবিল অ্যাজ ওয়েল অ্যাজ রাউটিং প্রোটোকলস। মানে রাউটারের থ্রু দিয়ে যেসব নেটওয়ার্কটা কানেক্ট হচ্ছে, সেই নেটওয়ার্কিংয়ের যা যা ডিভাইস লাগানো আছে, তার ম্যাক অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস, এগুলো রাউটিং টেবিলে স্টোর থাকে। তার ফলে কি হয়, ডাটা কমিউনিকেশন ফাস্ট হয়। কী করে হয় না, যেহেতু মনে করো একটা পোস্টম্যান, তার কিছুদিন দেবার একটা এলাকায় চিঠি দিতে দিতে কী হয়, তার বাড়ির নাম্বার মুখস্থ হয়ে যায়। তাহলে প্রথম একবার দুবার হয়তো বাড়িটা খুঁজে পেতে তার দেরি হতো, কিন্তু যেহেতু তার নাম্বার মুখস্থ হয়ে গেছে, তার মাথায় সেটা গেঁথে গেছে, তখন কোনো চিঠি বা কিছু এলে ডেলিভারি করার জন্য ডাইরেক্টলি সেই বাড়িতে তাড়াতাড়ি চলে যায়। এখানেও ঠিক তেমনি অনেকটা এরকম, যে রাউটিং টেবিলে যেহেতু ডাটাগুলো থাকে, রাউটার কোনো ডাটা পাঠানোর আগে দেখে নেয় রাউটিং টেবিল থেকে কোথায় আছে, কোথা থেকে পাঠাতে হবে, কাকে পাঠাতে হবে, সেই নিয়ে তাড়াতাড়ি পাঠিয়ে দেন। রাউটার ইউজেস অ্যাড্রেসেস, দ্যাট ইজ কম্বিনেশন অফ নেটওয়ার্ক নাম্বারস অ্যান্ড নোড অ্যাড্রেস। রাউটার এই যে ডাটা পাঠায়, সেটা কিসের সাহায্যে করায় না, অ্যাড্রেসের সাহায্যে। অ্যাড্রেসের মধ্যে কি থাকে, নেটওয়ার্ক নাম্বারস থাকে, আইপি অ্যাড্রেস এবং নোড অ্যাড্রেস। এই আইপি অ্যাড্রেসের মধ্যে নোড অ্যাড্রেস এবং নেটওয়ার্ক নাম্বার দুটোই থাকে, কোন নেটওয়ার্কিং আছে এবং তার পার্টিকুলার নোড অ্যাড্রেসটা কি, দুটোই থাকে। এই দুটোর মাধ্যমে, দুটোর ওপর ভরসা করে বা দুটোর সাহায্যে একটা রাউটার নেটওয়ার্কিংয়ের মধ্যে, সেই নেটওয়ার্কিং যত ইউজার আছে তাদের মধ্যে ডাটা আদান প্রদান করায়। এবার আসবো রাউটারে কি কি প্রোটোকল মেনটেন করে। এই যে এখানে বললাম রাউটার হার্ডওয়্যার, রাউটিং টেবিল থাকে এবং রাউটিং প্রোটোকলও থাকে। তাহলে রাউটিং প্রোটোকল কি কি থাকে সেটা একটু দেখে নিই, খুব সহজে বোঝানোর চেষ্টা করছি। রাউটিং ইনফরমেশন প্রোটোকল, প্রথমটা হচ্ছে রাউটিং ইনফরমেশন প্রোটোকল। কি না, দিস রাউটিং প্রোটোকল ইজ ইউজড বাই সেভারাল নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম ফর রাউটিং দ্য প্যাকেটস ফ্রম সোর্স টু ডেস্টিনেশন। তার মানে একটা কম্পিউটার সোর্স, একটা ডেস্টিনেশন। তাহলে এই সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার জন্য বেশিরভাগ অপারেটিং সিস্টেম যে প্রোটোকলটাকে ইউজ করে বা যে প্রোটোকলটাকে ব্যবহার করে, সেটা হচ্ছে রাউটিং ইনফরমেশন প্রোটোকল।
ঠিক আছে? এই প্যাকেট ডাটা মানে আগের দিন যেটা বলছিলাম একটা প্যাকেট আকারে যাবে তো। টোটাল ডাটাটা কম্বাইন করে একটা প্যাকেটে রূপ দেয়া হয়। আমাদের যেমন কোনো কিছু জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানোর জন্য একটা খামে বা একটা প্যাকেটে ভরে দিই, ঠিক তেমনি ওখানেও ঠিক তেমনি। সেইরকম প্যাকেটটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পাঠানোর এই প্রোটোকল ব্যবহার করা হয়। ইচ রাউটার মেইনটেইনস এ টেবল অফ ইচ ডেস্টিনেশন অ্যান্ড দ্য ফাইল টেবল ইজ ফ্রিকোয়েন্টলি আপডেটেড বাই রাউটিং ইনফরমেশন প্রোটোকল ব্রডকাস্ট মেসেজ। এই যে একটু আগে এখানে বললাম একটা রাউটিং টেবিল থাকে, সেই রাউটিং টেবিলটা এখানে কাজ করে, খুব ভালো সাহায্য করে ডাটা আদান মানে যে ধরো পোস্টম্যান কোন ডেলিভারি করে তার মাথায় থেকে গেছে যে এই এলাকার কোন বাড়িটা কে মালিক বা কী নামে তার সেখানে লোকজন থাকে। তার মানে এটা তার মাথায় এখন রাউটিং টেবিল হয়ে গেছে, তার মাথাটা এখন রাউটিং টেবিল হয়ে গেছে। সে সেই রাউটিং টেবিলের উপর বেস করে ডেলিভারিগুলো করে। এখানেও ঠিক তেমনি সেই রাউটিং ইচ রাউটার মেনটেন্স এ টেবিল। তাহলে রাউটার যদি একটা টেবিল প্রত্যেকটা যদি একটা রাউটার টেবিল মেনটেন করে এবং সেই টেবিলে যদি ওই ইউজারদের ইনফরমেশানগুলো জমা করে রাখে, তার ফলে খুব সহজে আমরা ডাটাগুলো আর খুঁজতে হবে না। মানে কোথায় পাঠাবো, এই এত বড় নেটওয়ার্ক, মনে করো একটা অফিসে বিরাট বড় নেটওয়ার্ক, সেই অফিসে কোন ডাটাটা কোন পার্টিকুলার ইউজারের কাছে যাবে খুঁজতে হবে না। কারণ কি না, ওই রাউটারের টেবিলে, রাউটিং টেবিলে সেটা বলা আছে এই ইউজারটা কোথায় অবস্থিত, তার ম্যাক অ্যাড্রেস কী, সব কিছু। ঠিক আছে? ফ্রিকোয়েন্টলি এবং এটা ফ্রিকোয়েন্টলি আপডেটও হবে। হতে পারে কোনো কারণে আমরা কোনো কারুর কম্পিউটারে আইপি অ্যাড্রেস চেঞ্জ করে দিলাম। তাহলে কী হবে, ফ্রিকোয়েন্টলি সে রাউটারটা তার রাউটিং টেবিলে এগুলো আপডেটও করবে যে আগে ছিল এটা, এখন হয়ে গেছে এটা। তাহলে ম্যাক অ্যাড্রেসের সঙ্গে মেলাবে। মানে আগের ম্যাক অ্যাড্রেসের সঙ্গে এই আইপি অ্যাড্রেস ছিল, এখন সেম ম্যাক অ্যাড্রেসের সঙ্গে এই আইপি অ্যাড্রেস হয়ে গেছে। তার মানে এখন এটা বর্তমান প্রেজেন্ট আইপি অ্যাড্রেস। তাহলে এটাকে স্টোর করে রাখো। এরকমভাবে চলবে। They also maintain to the total number of hop. হপটা কি? The movement of data from one network device to another. ডাটা মুভমেন্টটা একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্ক থেকে ডাটা মুভমেন্টটাকে বলা হচ্ছে হপ। They also maintain the total number of হপ মানে কতগুলো এরকম হপ আছে, মানে ডাটা মুভমেন্টের যে নেটওয়ার্ক কতগুলো এরকম আছে সেটাও মেনটেন করে রাউটারটা ইন রাউটিং টেবিল টু সিলেক্ট দ্য শর্টেস্ট পাথ টু দ্য ডেস্টিনেশন। কেন মেনটেন করে রাউটিং? মানে আমাদের এলাকায় যত ধরো এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার অনেক রকম রাস্তা থাকে তো, আমরা যারা লোকাল যেখানে যার বাসিন্দা তাদের মাথায় থাকে যদি কোনো কারণে কোনো জায়গায় আটকে যাই আমরা কি করি, একটা শর্টকাট মেরে চলে যাই। ঠিক আছে? ঠিক তেমনি রাউটারের ক্ষেত্রেও ঠিক এরকম। তারা যে ডাটা টেবিলটা মেনটেন করে সেখানে হপ মেনটেন করে। হপটা হচ্ছে কি আবার বলি, একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কিংয়ে যাওয়ার পাথ। তাহলে সেই পাথগুলো যদি রাউটারের মধ্যে থাকে তাহলে রাউটার যখন একটা ডাটা পাঠানোর আগে সে চেক করে নেবে কোনটা গেলে ডাটাটা পাঠালে আমাদের তাড়াতাড়ি পাঠানো যাবে, সেই পাথটা দিয়ে পাঠাবে। তার ফলে কী হলো, ডাটার কমিউনিকেশান স্পিডটা বেড়ে গেল, যেটা ওই ডিফারেন্সের সময় বলেছিলাম যে রাউটারের ক্ষেত্রে সুইচের চেয়ে স্পিড বেশি হয়। এই যে এখানে যেটা স্পিড দেখিয়েছিলাম, এটা সুইচের চেয়ে রাউটারের স্পিড আরও বেশি হবে। পরের প্রোটোকলটা কি? এক্সটেরিয়ার গেটওয়ে রাউটিং প্রোটোকল, ইআরজিপি। দিস ইজ দ্য এনহ্যান্স ফর্ম অফ আরআইপি, মানে আগেরটার থেকে আরও এনহ্যান্স ফর্ম। ইট অলসো ম্যানেজেস দেয়ার প্রবলেমস। এটা তাদের প্রবলেমগুলো ম্যানেজ করে, মানে এর যেগুলো প্রবলেম সেইগুলো এখানে ম্যানেজ হয়। দেয়ার আর ফ্রিকোয়েন্টলি অ্যারাইজিং উইথ আরআইপি, ফ্রিকোয়েন্টলি অ্যারাইজ করে আরআইপির সঙ্গে। ইট ওয়ার্কস লাইক ডিফল্ট রাউটিং প্রোটোকল অ্যাক্রস দ্য ইন্টারনেট। এই প্রোটোকলটা ইন্টারনেটে ডিফল্ট রাউটিং প্রোটোকল হিসেবে ব্যবহার হয় বা কাজ করে। ইট ইউজেস আপ টু 5 কন্ডিশন টু সিলেক্ট দ্য বেস্ট রুট। তার মানে এর অ্যালগরিদমটা কী হয় না, 5টা পসিবল ওয়ে বার করে যে কোন থেকে এই জায়গা থেকে ওই জায়গায় যাওয়া যায় এবং তার মধ্যে কোনটা শর্টেস্ট তাড়াতাড়ি যাওয়া যায় সেইটা বার করে সেখান দিয়ে ডাটাটা পাঠায়। ঠিক আছে? এরকম নয় যে আমি একটাই চুজ করলাম, এই রোড দিয়ে পাঠাতে হবে, এই রাস্তা দিয়ে, এই নেটওয়ার্কিংয়ের এই রাস্তা দিয়ে পাঠাতে হবে, সেটাই পাঠালাম না। 5টা এরকম পসিবল ওয়ে চুজ করে তার মধ্যে শর্টেজ যেটা হয় সেটাতে পাঠায়। তার মানে বুঝতে পারছো কতটা এটা অ্যাডভান্স। এই জন্য বলেছে দিস ইজ এনহ্যান্স ফর্ম অফ রিপ, আগের টেকনোলজি। আর একটা লাস্ট, ওপেন শর্টেস্ট পাথ ফার্স্ট। এই প্রোটোকল, এটা একটা প্রোটোকল, এটা নাম শুনেই বুঝতে পারছো শর্টেস্ট প্রোটোকলটা ফার্স্ট খুঁজে বার করবে
সেটা হচ্ছে এই প্রোটোকল। ইট মাইট বি পসিবল দ্যাট দেয়ার আর সেভারাল পাথ বিটুইন ওয়ান রাউটার টু অ্যানাদার, বাট মেইন রেসপন্সিবিলিটি অফ দিস প্রোটোকল ইজ টু সিলেক্ট শর্টেস্ট পাথ দে ইউজ। অনেক কটা পাথ থাকতে পারে, যেটা করছিল আর এই শর্টেস্ট পাথ খুঁজে বার করার সঙ্গে সঙ্গে আরও অনেক কিছু করছিল, কিন্তু এই প্রোটোকলটা ডেডিকেটেডলি শুধু এটাই করে যে অনেকগুলো পথ আছে। একটা একটা মনে করো একটা কোম্পানির দুটো অফিস, একটা ইসিটিতে আর একটা ওইসিটিতে। তার মাঝখানে তো তার মানে প্রচুর নেটওয়ার্কিংয়ের মধ্যে দিয়ে সেই ডাটাটা যেতে হচ্ছে একটা অফিস থেকে আরেকটা ডাটা। সেইখানে রাউটারের ভূমিকা আসে যে শর্টেস্ট পাথে কত তাড়াতাড়ি ডাটাটা পাঠানো যায়। তাহলে সেভারাল পাথ থাকতে পারে বিটুইন ওয়ান রাউটার টু অ্যানাদার রাউটার, কিন্তু মেইন রেসপন্সিবিলিটি অফ দিস প্রোটোকল ইজ টু সিলেক্ট শর্টেস্ট পাথ দে ইউজ। বোঝা গেল? তাহলে এই প্রোটোকলটা সিম্পলি এই শর্টেস্ট পাথের ওপর, কিন্তু এই মাঝখানের প্রোটোকলটা এটা অনেক কাজ করে। আরআইপি যে প্রোটোকল আছে তারও অ্যাডভান্স ভার্সন প্লাস আরও নানান রকম কাজ করে। পরের দিন যেটা শুরু করাবো রাউটার অপারেশন। রাউটার কিভাবে কাজ করে না করে সেটা দিয়ে শুরু করাবো আজকে। এই রাউটারের 3টে প্রোটোকলস রাউটার কীভাবে ইউজ করে, কোন কোন প্রোটোকলগুলো ইউজ করে সেগুলো একটু সংক্ষেপে, এগুলো আবার ডিটেলসে পরবর্তী ক্ষেত্রে আসবে। আজকে জাস্ট শুরুটার জন্য সংক্ষেপে 2-3 লাইনে এটা যেটুকুনি জাস্ট তোমাদের একটা ইন্ট্রোডাকশান দিয়ে রাখলাম। পরবর্তী ক্ষেত্রে ধাপে ধাপে আরও এর ডিটেলস ইনফরমেশান বাড়বে। ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত বন্ধুরা। অবশ্যই ভিডিওগুলো লাইক করো, শেয়ার করো, আর যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।